কাঠিগড়ায় কমলাক্ষকে খেতা দিচ্ছে বিজেপি। গৌরবকে কটাক্ষের জেরে পাল্টা তোপ কংগ্রেস নেতার। ২৬-এর বিধানসভা নির্বাচনে কাঠিগড়াকে বেছে নিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সেখানে বিজেপির টিকিট পেতে দিন রাত এক করে কাজ করছেন তিনি, কিন্তু স্থানীয় বিজেপির নেতারা বহিরাগত কমলাক্ষকে মেনে নিতে পারছেন না। তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এ বিষয়ে খোঁচা দিতে গিয়ে শিলচর জেলা কংগ্রেসের যুবনেতা পাপন দেব বলেন, কাঠিগড়ায় কমলাক্ষকে খেতা দিচ্ছেন স্থানীয় বিজেপির নেতারা। বিগত দিনে বিভিন্ন সংবাদ তার সামনে এসেছে। আজকের দিনেও স্থানীয় বিজেপির নেতাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে, আর এটা খুবই স্বাভাবিক, কারণ আজকের দিনেও কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কাঠিগড়া বিজেপিতে কলকে পাচ্ছেন না। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দর কোলে উঠতেই প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর সমালোচনায় মুখর কমলাক্ষ। কটাক্ষের সুরে পাপন দেব আরও বলেন, কমলাক্ষ কি গৌরব গগৈয়ের চৌকিদার? গৌরব গগৈ কতক্ষণ দলীয় কার্যালয়ে বসেন সেই হিসাব রাখেন কমলাক্ষ। উল্লেখ্য, দুদিন আগে গৌরব গগৈ সম্পর্কে বিধায়ক কমলাক্ষ বলেন যে গৌরব গগৈ অফিস টাইম রাজনীতি করেন। এই প্রসঙ্গে পাপন আরও যোগ করেন, গৌরব গগৈ অফিস টাইমে রাজনীতি করেন ভালো কথা, অফিস টাইমের পরেও রাজনীতি করে যারা বিঘা বিঘা জমি বাড়ি কিনছেন, চা বাগান কিনছেন, পরে বিপাকে পড়ে বিজেপির শরণাপন্ন হয়েছেন রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষায়, এমন রাজনীতি করেন না কংগ্রেসের নেতারা। আমি কালকে না পরশুদিন একটা ওনার স্টেটমেন্ট দেখেছি যে উনি জানি বলেছেন যে গৌরব গগৈ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত পলিটিক্স করেন। 10টা থেকে 5টা পর্যন্ত পলিটিক্স করাই বলা, কারণ 5টার পরে কি কাজ হয়? 5টার পরে তো আমি দেখছি যেটা কমলাক্ষ দে পুরকায়স্থর মতো আরও অনেক বিজেপির বড় বড় নেতা আছেন গুয়াহাটিতে। আজকে ডেইলি পত্রপত্রিকায় নিউজে দেখা যায় হাজার হাজার জমি কেলেঙ্কারি, বাগান কেলেঙ্কারি। আমার মনে হয় এই 5টার পরে মনে হয় কমলাক্ষ দে পুরকায়স্থ এবং ওনার যে সিন্ডিকেট তারা এগুলা জিনিস করে। সেকেন্ডলি, কমলাক্ষ দে পুরকায়স্থ কি গৌরব গগৈর পিয়ন নাকি না চৌকিদার? উনি যে উনি গৌরব গগৈর বাড়িতে থাকেন, গৌরব গগৈ কত সময় কাজ করেন কত সময় না, উনি গিয়ে চৌকিদারি করেন নাকি? কমলাক্ষ দে পুরকায়স্থর মতো চৌকিদার গৌরব গগৈ লাগে না। গৌরব গগৈ আপনারা প্রত্যেকটা এই যে গত কয়েকদিন থেকে রাত্রে 1টা 2টা পর্যন্ত উনি মানুষের সঙ্গে আছেন। আসামের মানুষের সমস্যা নিয়ে উনি আছেন, সমস্যা কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে উনি ব্যস্ত। ইনি কমলাক্ষ দে পুরকায়স্থ ওনার যে টিম যারা আছে গুয়াহাটিতে, মামা টিম, যে মামা টিমের যেগুলা মানে ডেইলি আমরা চ্যানেলে দেখছি যে ওনার 500 বিঘা জমিন, ওনার 40 বিঘা জমিন, এই জমিতে গৌরব গগৈ নেই। এইসব দান্দা বন্দাতে গৌরব গগৈ নেই। আজকে আপনার এই বরাকের যে সমস্যা, বরাকের রাস্তাঘাট বন্ধ, বরাকের ট্রেন চলাচল বন্ধ। আজকে বরাকের 2জন ক্যাবিনেট মন্ত্রী বিটিআর গিয়ে পলিটিক্স করছেন। কমলাক্ষ দে পুরকায়স্থ এখানে কে হাফ টাইম পলিটিক্স করছেন, কে ফুল টাইম পলিটিক্স করছেন, উনি কে? আজকের দিনে ওনার পরিচয়টা কি? আজকে উনি সাউথ করিমগঞ্জের একজন কংগ্রেসের বিধায়ক, নর্থ করিমগঞ্জের একটা কংগ্রেসের বিধায়ক। উনি আজকের দিন পর্যন্ত কংগ্রেসের বিধায়ক হিসেবে বেতন পান। ওনার যদি একটু যদি রিজেকশন থাকে, ওনার নর্থ করিমগঞ্জে গিয়ে কাম করুন। ওনাকে আমি দেখছি মাঝে মধ্যে কাঠিগড়াতে খালি খেদা খান, খালি লোকাল বিজেপিরা ওনাকে খালি খেদা দেয় খালি। হ্যাঁ, উনি এখন লাস্টে নেমে গেছেন গৌরব গগৈ পিয়নগিরি করা। গৌরব গগৈ কত সময় কাজ করে কত সময় কাজ না করে। উনি আজকে থেকে বছর খানেক আগে উনি তো বলেছেন যে হিমন্ত মামা এত হাজার জায়গা কেলেঙ্কারি করেছেন। আজকে কমলাক্ষ দে পুরকায়স্থ তো বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মা এত বিঘা জমি হিমন্ত বিশ্ব শর্মা মিসেসের নামে আছে, হিমন্ত বিশ্ব শর্মার নামে আছে, জয়ন্ত বড়ুয়ার নামে আছে। উনি তো বলেছিলেন। যখন দেখলেন কমলাক্ষ দে পুরকায়স্থ যে উনাকে এবং ওনার বৌদিকে ডাকছে খালি সিআইডি আর সিএম ভিজিলেন্স, উনি গিয়ে অ্যাসেম্বলিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা পায়ে গিয়ে বললেন। এখন কি আপনার বাগান কি হয়েছে? এখন আপনার কেস কি হয়েছে? এখন কি আপনি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন? হ্যাঁ, এইভাবে পলিটিক্স হয় না। আজকে আপনি ক্লিয়ার করুন। আজকে আপনার যে অবস্থা, আপনি
বিজেপির থেকে খালি করতে গেলে বিজেপির মানুষরা আপনাকে খেদাচ্ছে। হ্যাঁ, আপনি বলছেন গৌরব গগৈ পার্ট টাইম পলিটিক্স করে 10টা থেকে 5টা, আপনি কি পিওন নাকি আপনি?